মর্নিং, আমার চ্যানেল নতুন একটা ভাগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। আমি উঠেছি ভোর 5:30টার সময়, তাই এখনও লাইভ খাচ্ছি, ঘুম হাই উঠছে। আজকে বুবুর স্কুলের টিফিন আছে আলু ভাজা আর লুচি। 5:30টার সময় উঠে বাসি কাজ সেরে নিয়ে জামা কাপড় ছেড়ে চলে এসেছিলাম রান্নাঘরে লুচিটা আগেই ভেজে নিয়েছি, সেই কড়াইতেই ভাজি হচ্ছে আলুটা ভাজতে ভাজতেই ওদিকে বুবুকে রেডি করে দিয়েছি, কিন্তু বুবু এখনও বিছানায় শুয়ে আছে। এই যে লুচিটা আগেই ভেজে নিয়েছি, এবার লুচিটা টিফিন বক্সে ছোটো ছোটো করে পিস পিস করে দেবো, কারণ বুবু তো ছিঁড়ে খেতে পারবে না, অসুবিধা হবে। সেই জন্য আলু ভাজা একটা ছোটো ওই কন্টেনারে দিয়েছি আর লুচিটা একদিকে ছিঁড়ে দিয়েছি। খেয়ে তো আসবে না জানি। আর এইদিকে ওই যে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, বিছানা ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। সৌরভ চলে গেছে বাথরুমে, কিন্তু ওর ল্যাদ এখনো শেষ হচ্ছে না, কি আর করা যাবে। তারপর দুজনে চলে গেছে স্কুল, মানে সৌরভ দিতে গেছে, বুবু স্কুল গেছে, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার পুজো করতে একটু দেরি হবে, মালাটা নিচ থেকে নিয়ে চলে এসেছি। আর ভাবলাম আগে ঠাকুরঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর বাসনগুলো তো আগে থেকেই মেজে রেখেছি, এই যে সমস্ত পরিষ্কার করে এবার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। ফুল দিয়ে এই বৃহস্পতিবার ঠাকুরকে সাজানোর পর আমার তো এত ভালো লাগে, মানে কি বলবো, মন প্রাণ জুড়িয়ে যায়। বৃহস্পতিবার ঠিক ফুল দিয়ে না পুজো করলে না হয় না, সেই জন্য বৃহস্পতিবার আমার একটু পুজো করতে দেরিই হয়, কিন্তু দেরি হোক তবু বৃহস্পতিবার আমি পুজোটা একটু ঠিকঠাক করেই করার চেষ্টা করি, অনেকটা সময় নিয়ে। তাই বৃহস্পতিবার আমার কাজ সারতে দেরি হয়। আর এখন বুবুর আবার যেহেতু স্কুলের টিফিনের রুটিনও বানিয়ে দিয়েছে, সেই জন্য আমি চেষ্টা করি যে বুধবার দিনকেই ঠাকুরের বাসনগুলো মেজে রাখার। তারপর চলে এসেছি নিচে এসে জামা কাপড়গুলো একটা একটা করে মিলে দিচ্ছি। ওই যে বলেছিলাম যে ঘরে জামা কাপড়গুলো আমি মিলে দিয়ে ঘরের ভিতরেই মিলে দিয়ে চলে যাই, সেই সন্ধ্যেবেলা যখন ওপরে ঠাকুরকে সন্ধ্যা লাগাতে আসি তখন এসে নিয়ে যাই। তো চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে নিচে গিয়ে বসিয়ে দিয়েছি ফার্স্টেই হচ্ছে চা। ততক্ষণে সৌরভও চলে এসেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আগে সৌরভ চলে এসেছে, না হলে আমার কাজ আগে শেষ হয়, তারপর সৌরভ বুবুকে স্কুল থেকে দিয়ে আসে। আর চা করে নিয়েছি, আর চায়ের সাথে লুচির কম্বিনেশনটা বাঙালি বস ভালোই লাগে, তাই বুবুর লুচি ভাজার সময় দুটো বেশিই ভেজে নিয়েছি। তারপর রান্না বান্না করে নিয়ে স্নান ধানটাও কমপ্লিট করে নিয়েছি। রান্না করছিলাম যখন, তখন আর ফোনটা ধরা হয়নি, ফোনটা চার্জে দিয়েছিলাম। তো এই দেখো চান ধান করে রেডি হয়ে গেছি, এখনও মাথাটা তো মানে আঁচড়ানোও হয়নি। আর এই হচ্ছে আমার পুটুমকে দিয়েছিলাম তুলসী পাতা, ওই ঠাকুরের ফুলের সঙ্গে তুলসী পাতা দিয়েছিল, ওটাই দিয়েছিলাম ওকে। ও না তুলসী পাতাগুলো বেশ খায়, খেতে বেশ ভালোই বাসে, তাই ওকে পুজো করে এসে ওগুলো দিয়ে দিয়েছিলাম। প্রতি বৃহস্পতিবারই ওকে তুলসী পাতা দিয়ে এবার এইটাও খাবে। আর ওদিকে রান্নাঘর পরিষ্কার সবই তো হয়ে গেছে, ওগুলো করে নিয়ে তবেই আমি স্নান করি। আর এদিকে বুবুও চলে এসেছে আমার এদিক ওদিক কাজ সারতে। এই যে পেপার নিয়ে এসেছে, ওকে বলেছিলাম যে আজকে পেপার নিয়ে আসবি। ওই পেপার দেওয়া হয় পুটুমের কাছেই পাতা হয়, যেহেতু খাঁচাটা নোংরা করে, তো ওই জন্য পেপার নিয়ে এসেছে। আর ওটাই আমার হাতে এখন দিয়ে দিল। আর সৌরভের সাথে তো আমার সবসময়ই তেতো সম্পর্ক, আর সেই জন্য ও আমাকে ধরিয়ে দিল একগুচ্ছ নিম পাতা। লোকে বউকে ফুল দেয়, ও আমাকে নিম পাতা ধরিয়ে দিল। যাই হোক, সেটা নিয়েই শান্তি থাকি, আর কি করবো বলো। আর এই যে আমার ল্যাংটো বাবা হয়ে বসে আছে, বাবা চলে গেছে অফিস, আমরা দুজন এখন কিছুক্ষণ কীর্তন করব। এইভাবেই আমাদের কীর্তন চলে সারাদিনে, বহুবার মারধরও খায়, কিন্তু ভালোবাসাটাও আমাদের মধ্যে থাকে। এটা সব মা ছেলের মধ্যেই যেমন সম্পর্ক হয়, সেটা আমাদের মধ্যেও আছে। আর ওই যে স্নান দান কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করিয়ে দিয়ে এখন চালিয়ে দিয়েছি টিভি। ও এখন টিভি দেখবে, আর আমি যাব হচ্ছে রান্নাঘরে ওই যে বললাম ভাত বসাতে হবে, করতে হবে, ওই জন্য আমি রান্নাঘরে চলে যাব। ও এখন বসে থাকবে, ও এখন ক্যামেরা দেখে ওই করছে। আর এই গায়ে হাত দিয়ে দেখছিলাম যে জ্বরটা আছে কিনা, দেখলাম না জ্বরটা এখনো পর্যন্ত নেই, তবে দুপুরের পর আবার এসেছিল। তো চলো আমি এখন যাই রান্নাঘরে এদিকে চলে এসেছি। আজকে যেহেতু এঁচড়ের ঝোল, মানে এঁচড় দিয়ে আলু দিয়ে আর কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, সেই দিয়ে ঝোল আর ভাত আর চাটনি হয়েছিল, আর তাই পাঁপড় ভেজে নিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বসতে হবে তো, কি করবি তাহলে? কি রে, খেলা নিয়ে খেলবি, পড়তে বলবি না? আর জ্বর আছে, দেখি নেই। সন্ধ্যে দিতে গিয়ে এগুলো তুলে নিয়ে এসেছি, এগুলো এখন গোছাবো। আর এই যে শরীরটা ভালো নয়, ওই জন্য আর সন্ধ্যাবেলা আজকে পড়ার নাম নেই, নাহলে সন্ধ্যাবেলা নিজেই বলে পড়তে বসবো। আজকে নিজেই খেলা নিয়ে বসে বললো, যেই দেখলো যে ওই 6:30 6:45 বেজে গেছে, মা এবার পড়তে বসাবে, খেলা নিয়ে বসে বললো ঠিক আছে আজকে দিনটা ছুটি, কালকে যেহেতু স্কুল ছুটি, গুড ফ্রাইডে, চলো আমি এগুলো গুছিয়ে নিই। সন্ধ্যাবেলা তো আজ বুবু পড়তে বসলো না, আমি একটু সাজুগুজু করে রিলস বানাচ্ছিলাম। তারপর চলে এসেছি রান্নাঘরে, সৌরভ বসে গেছে কিছু খাবারের ব্যবস্থা করতে, ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর ও আসার সময় নিয়ে এসেছিলো একটা চপ, ওই চপ আলু ভাজা বিট নুন ছড়িয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখবো, যেটা দুজনেই একসাথে খাবো।